হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। মাটন কষা তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু বলির পাঁঠার মাংস কিন্তু অন্যরকমই স্বাদ। পুজোর নবমীর দিনকে আমাদের ঘরে নিয়ে চলে এসেছিল 5 কেজি বলির পাঁঠার মাংস। এই মাংস আলু দিয়ে রান্না করা হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে এক বাটি এই পাঁঠার মাংস যা সুন্দর লাগছিল খেতে, সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে এই পাঁঠার মাংসের রেসিপিটা শেয়ার করি। তো তোমরাও দেখে নাও কত সহজে এতটা হিউজ পরিমাণে পাঁঠার মাংস আমরা রান্না করি। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাঁঠার মাংস, খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলো একটু বড় সাইজের করে কাটতে হবে। বড় বড় যে আলুগুলো হয় সেগুলোকে 2 টুকরো করে। দেখো, আমাদের আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা তুলে রেখে দেবো, কারণ যেহেতু পুরো মাংসটাই কড়াইয়ে হবে, সেই জন্য আলুগুলোকে একটু বড় সাইজ করে দিয়েছি। এবার এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি রঙের জন্য। চিনিটা ভালোভাবে গলে আসলে এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছিল। এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। এবার ওপর থেকে দিয়ে দেবো প্রায় 6-7টার মতন কাঁচা লঙ্কা। এরপরে যে পাঁঠার মাংসটা ছিল সেটাকে আমরা এবার পেঁয়াজের ওপরে দিয়ে দেবো। এবার ওই পেঁয়াজের সঙ্গে পাঁঠার মাংসটাকে খুব ভালোভাবে ভাজবো। দেখো, যেমন করে এখানে আমি ভেজে নিচ্ছি, ঠিক সেরকমভাবে পাঁঠার মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে পেঁয়াজের সঙ্গে কিন্তু পাঁঠার মাংসটাকে ভেজে নিতে হবে। এই মাংস যত পেঁয়াজের সঙ্গে ভাজবে না, মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার ওপর থেকে দিয়ে দেবো আরও 4টে পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাকে দিয়েও এবার মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসের সঙ্গে পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছু শিলে বাটা মশলা, আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে শিলের মধ্যে বেটে নেওয়া হয়েছে। এবার ওই মশলাটা দিয়েও খুব ভালোভাবে এবার মাংসটাকে কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর লবণটাকে দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখছো তো, আমরা কিন্তু মাংসের মধ্যে এখনো কিন্তু কোনো ধরনেরই জল ব্যবহার করিনি। এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। দেখো, এবার সমস্ত মাংসটাকে খুব ভালোভাবে কষে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা দিয়েও খুব ভালোভাবে আবার মাংসটাকে কষাবো। দেখো, দই থেকে অনেকটা পরিমাণ জলও ছেড়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আলু, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। আলুগুলো দিয়েও এবার মাংসটাকে খুব ভালোভাবে কষাবো। আলু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে আমরা ফুটিয়ে নেব। প্রায় এখানে 40 থেকে 45 মিনিটের মতন আমরা এই মাংসটা আর আলুটা ফুটিয়ে নিয়েছি। দেখো, আমাদের মাংস আর আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে এসেছে। তোমরা মাংসের পিস দেখে বুঝতে পারবে হাড় থেকে মাংসগুলো কতটা পরিমাণে আলগা হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু এই মাংস সেদ্ধ হয়েছিল। প্রেসার কুকারে না দিয়ে এরকমভাবে কড়াইয়ে মাংস সিদ্ধ করে দেখো, মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার নামানোর আগে কিছুটা পরিমাণে গরম মশলা আর ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মাংসটার সঙ্গে মিশিয়ে দিলে রেডি হয়ে গেল আমাদের এই পাঁঠার মাংসের রেসিপিটা। তো দেখলে তো কত সহজেই আর কত অল্প উপকরণেই এই সুস্বাদু পাঁঠার মাংসটা তৈরি হয়ে গেল। তোমরা একবার হলেও মটন কিংবা পাঁঠা এরকমভাবে রান্না করে দেখতে পারো। আর আমার এই রান্না যদি ভালো থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।